4 দিন বিরতির পর আবারও পুরো দমে ট্রেনিং শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের। আপনারা জানেন যে সামনে এশিয়ান গেমস এবং যেটা এবার চায়নায় অনুষ্ঠিত হবে 18 তারিখ থেকে, আগামী মাসের 18 তারিখ থেকে এশিয়ান গেমস শুরু হয়ে যাবে। তার আগে বাংলাদেশ দল নিজেদের প্রিপেয়ার করছে এশিয়ান গেমসের জন্য। আবাসিক ট্রেনিং ক্যাম্প তারা করছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এবং গত 4 দিন তারা আসলে ছুটিতে ছিলেন, যেহেতু লম্বা সময় তারা ট্রেনিংয়ে রয়েছেন। বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ তারা খেলেছেন অনূর্ধ্ব 20 দলের সাথে। কোচ এবং টিম ম্যানেজমেন্ট মনে করছিলেন যে একটা লম্বা সময় ট্রেনিংয়ের একটা ধকল বা তারা আসলে যে টায়ার্ডনেসটা কাটানোর জন্য তাদের একটা ছোট্ট ব্রেক দেওয়া উচিত এবং যে কারণে 4 দিন ছুটি দেওয়া হয়েছিল। যারা ঢাকার আশেপাশে খুব নিকট দূরত্বে যারা রয়েছেন সেই প্লেয়াররা বাসায় চলে গিয়েছিলেন এবং এই 4 দিন তারা আসলে ছুটি কাটিয়েছেন। আর যারা দূরত্বে আসলে ঢাকার বাইরে যারা ছিলেন তাদেরকে আসলে তারা ট্রেনিং ক্যাম্পে ছিলেন। ওইভাবে হার্ড ট্রেনিং ছিল না, সকাল বিকেল তারা রানিং করেছেন, জিম করেছেন, এভাবে এই 4 দিন তারা পার করেছেন। এবং 4 দিন পরে প্লেয়ারদের শারীরিক অবস্থা কি, আসলে যেই কারণে তাদেরকে এই ব্রেকটা দেওয়া হয়েছিল বা ছুটি দেওয়া হয়েছিল 4 দিনের, সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কথা বলেছেন, জানিয়েছেন যে আসলে এই 4টা দিন ছুটিটা আসলে কতটুকু কাজে লেগেছে, তাদেরকে আসলেই তারা কি কিছুটা হলেও টায়ার্ডনেসটা কাটিয়ে উঠতে পেরেছে কিনা সেটা জানিয়েছেন ইমরান হাসান পিন্টু। 4 দিন যেই এত ওরা লম্বা সময় ট্রেনিং করছে বিগত 1 মাস, এবং সেই যেই ফ্যাটিকটা ছিল এই 4 দিন তার জন্য ছুটিটা দেওয়া হয়েছে। এবং আমার কাছে আজকে ট্রেনিং 2টা সেশনই হয়েছে। ট্রেনিং দেখে মনে হলো যে ওরা অনেকটা যে টায়ার্ডনেসটা ছিল সেটা চলে গেছে এবং ওরা রেগুলার যে প্র্যাকটিস একটা এনার্জি সেটা সেই রিদমটা আজকে ট্রেনিংয়ে সকালেও দেখেছে এবং বিকালেও সেটা উপলব্ধি করেছে। আমরা আজকে যে ট্রেনিংগুলো বিগত ট্রেনিংগুলো গিয়ার দিয়ে গিয়েছে আমাদের প্রোগ্রাম, যেটা হলো পাসিংয়ের উপর, এবং যেটা হলো আমাদের আসলে খুব ডিসিশন নিতে যেটা সমস্যা হয় পাসিং নেওয়ার পর, আমরা বিশেষ করে পাসিং এর উপরেই ফোকাস করছি আর কি। শুধু প্লেয়ার নয়, এই যে 4 দিন প্লেয়াররা ছুটি কাটিয়েছেন, একই সাথে ছুটিতে চলে গিয়েছিলেন জার্মান কোচ পিটার গেরহার্ড, যিনি হেড কোচের দায়িত্ব পালন করছেন। আসলে এই পুরো দলটার এতদিনে জার্মানিতে থাকার কথা ছিল। আপনারা জানেন যে জার্মানিতে গিয়ে একটা কন্ডিশনিং ক্যাম্প করবার কথা ছিল। ফেডারেশন কিন্তু সেই অনুযায়ী সব পেপারস রেডি করেছে এবং সময় মতো সবকিছু সাবমিটও করেছে। জিও হয়ে গেছে, নোট ভার্বাল সেটাও হয়ে গিয়েছিল। এখন শুধু আসলে জার্মান এম্বাসি থেকে তাদের আসলে ভিসা কনফার্মেশনটা দরকার ছিল, বাট সেটা হয়নি বিভিন্ন প্রসিডিউরের কারণে, এম্বাসির ভিসা জটিলতার কারণে। তবে এখনও নাকচ করে দেওয়া হয়নি, এখনও তারা কিন্তু পেন্ডিং রেখেছেন। যে কোনো সময় আসলে হয়তো ভিসারা পেয়ে যেতেও পারে। যদি না হয় কিংবা হয়তো ভিসাটা তারা পাবে, কিন্তু যদি সেটা পেতে আরও সময় লাগে সেক্ষেত্রে ফেডারেশন হয়তো ব্যতিক্রম কিছু চিন্তা করছে। তারা হয়তো অন্য কোনো দেশে খুব এই শর্ট সময়ের মধ্যে অন্য কোনো দেশে তাদেরকে নিয়ে যাওয়া যায় কিনা, সেখানে গিয়ে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা, এরকম বেশ কিছু প্ল্যান তারা সাজিয়ে রেখেছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। এখন কোনটা আসলে হয়, যদি খুব দ্রুত আজকে কালকের মধ্যে যদি জার্মানির ভিসা হয়ে যায় তাহলে টিমটা জার্মানিতেই যাবে। আর যদি সেক্ষেত্রে লেন্দি হয়, আর যদি আরও সময় লাগে জার্মানির ভিসা পেতে, তাহলে তারা হয়তো সেই পরিকল্পনা বাদ দিয়ে হয়তো অন্য কোনো দেশে যাওয়ার কথা হয়তো ভাবছে ফেডারেশন। তবে জার্মান কোচের কথা বলছিলাম, তিনিও এই 4 দিনে ছুটিতে ছিলেন। তিনি ছুটি কাটিয়ে আজকে রাতেই ফিরছেন এবং আগামীকাল সকালেই টিমের সাথে তিনি যুক্ত হয়ে যাবেন। এবং আপাতত জার্মান কোচের দেওয়া ইনস্ট্রাকশনস অনুযায়ী যে 2জন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন, ইমরান হাসান পিন্টু এবং মামুনুর রহমান চয়ন, এই 2জন আপাতত দলকে হ্যান্ডেল করছেন। 2জনই পিটার গেরহার্ডের নির্দেশনা মতো দলকে ট্রেনিং করাচ্ছেন এবং তার নির্দেশনা মতোই ট্রেনিং করছে জাতীয় দল, এবং সেটাও কিন্তু জানাচ্ছিলেন ইমরান হাসান পিন্টু। টিম যখন 4 দিনের ছুটি গেছে, সেও 4 দিনের ছুটিতেই ছিল এবং অনলাইন আমাদের ও পোর্টালের মাধ্যমে আমাদের ট্রেনিংগুলো প্রোগ্রাম দিয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা ট্রেনিং করাচ্ছি। আমাদের ও ছুটিতে গিয়েছে, 4 দিন যে ছুটি ছিল তিনি ছুটিতে গিয়েছেন এবং আমাদের প্রোগ্রাম দিয়ে গিয়েছেন আজকের যেমন প্রোগ্রামটা, এবং আগামীকালকে সকালে আমাদের টিমের সাথে উনি কোচ জয়েন করবেন। বেশ অনেকদিন হয়ে গেল তারা এখানে ট্রেনিং করছেন, পুরো দলের সদস্যরা এখানে ট্রেনিং করছেন, তারা এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট মনে করছেন যে আসলে ঘরের মাটিতে বা মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এই ট্রেনিং ক্যাম্পটা তাদের জন্য যথেষ্ট নয়। তাদেরকে উন্নত ট্রেনিংয়ের জন্য, কন্ডিশনিং ক্যাম্পের জন্য অন্য কোনো দেশে যাওয়া উচিত, ভালো টিমের সাথে তাদের ম্যাচ খেলা উচিত এবং ভালো টিমের সাথে ম্যাচ খেলে তাদের ল্যাকিংসগুলো তারা খুঁজে পাবে, তাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তারা ফাইন্ড আউট করতে পারবে, সেটা টিম ম্যানেজমেন্ট মনে করছে এবং তারা চেষ্টা করছে। বা কমিটির মেয়াদ আসলে 1 মাস 2 দিন সবে মাত্র। গত মাসের 18 তারিখে এই নতুন কমিটি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এবং আজকে 20 তারিখ, সে অনুযায়ী 1 মাস 2 দিন। তাতেই আসলে এই অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে ট্রেনিং করানোটা যদিও কিছুটা টাফ, তারপরেও তারা খুবই চেষ্টা করছেন, প্রাণান্ত চেষ্টা করছেন যে অন্য কোনো দেশে পাঠিয়ে ভালো টিমের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা। আপাতত এখনও সেই চেষ্টা চলছে। হয়তো 2-1 দিনের মধ্যে একটা সংবাদ আসবে বা একটা দেশে
কোনো মানে হয় জার্মানিতে কিংবা অন্য কোনো দেশে গিয়ে তাদের কন্ডিশনিং ক্যাম্প করা যায় কিনা সেই বিষয়ে হয়তো তারা কোনো একটা খবর জানাতে পারবেন। মমিন রোহন, টি স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.